রেড টেপিজম এত কিছু এইসব বুঝি না। আমাদের কাছে খুব পরিষ্কার একটা কথা, পারমিশন ছিল কি ছিল না। যে প্রযোজনা সংস্থা একটা স্টেটমেন্ট খুব দায়সারা গোছের এবং পরিষ্কার বোঝা যাচ্ছে আইনজ্ঞকে দিয়ে লেখানো, খুব দায়সারা গোছের একটা স্টেটমেন্ট। দের ইজ নো হার্ট ইন ইট, যে না আমরাও আছি, আমরাও ঝাঁপিয়ে পড়ছি। ওর ওর কী হয়েছে, এই তো দেখুন এই তত্ত্ব, এই দেখুন এই পারমিশন লেটার, এই আমার নিরাপত্তা, এই সুরক্ষা ইয়ে ছিল। কাম আউট। কিছু তো ছিল না, দেখাবার জানাবার কিছুই জায়গা নেই। তো তাহলে দায়টা তো নিতে হবে, এবং সেই দায়টা জন্যই কালকের মিছিল। শুরুতেই অতগুলো পরস্পর বিরোধী যে স্টেটমেন্ট এসেছিল, সেটা তো একটা সন্দেহ তৈরি করে। পাশাপাশি যেটা চলছিল সেটা হচ্ছে রাহুলের ওপরেই যেন সমস্ত দায় চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা। তো সেইটা অত্যন্ত নিন্দাজনক, এবং এটা মানে তাকে তো সম্মান দিতে হবে। অথচ এরকম কথাও চালু করে দেওয়ার চেষ্টা হয়েছিল যে শুটিং শেষ হয়ে গেছে, যে সেগুলো তো আমরা এখন জানি যে সেগুলো নয়, শুটিং চলছিল। সব ব্যাপারেই তদন্ত আমরা চাই, তার তো একটা স্বাভাবিক প্রবৃত্তি। আমার একটা আবেদন থাকবে যে যারা আমাদের ইন্ডাস্ট্রির ওখানে উপস্থিত ছিলেন, অভিনেতারা ছিলেন, টেকনিশিয়ানরা ছিলেন, তারা সবাই যেন সত্যি বলেন যখন তদন্ত হবে। যদি কোনো অপকর্ম হয়ে থাকে তারা যেন সেই অপকর্মের দায় না নিয়ে ফেলেন। পারমিশন আছে কিনা, পুলিশের পারমিশন আছে কিনা, কিচ্ছু জানানো হয় না। এটি সম্পূর্ণ প্রযোজক সংস্থাকে দায়িত্ব নিতে হবে যে তারা সেখানে গেছেন, কোনো কিভাবে গেছেন, কোনো আজকে পুলিশ বলছে তাদের কাছে কোনো পারমিশন ছিল না, কোনো পারমিশন নেওয়া হয়নি। তাহলে এরকম একটি দুর্ঘটনা প্রবণ অঞ্চলে কি করে এটা করা সম্ভব হলো? যেখানে করলো সেখানে কোনো পারমিশন ছাড়া এইভাবে কেন করলো, কিসের জন্য করলো? এটা আমার সত্যি খুব প্রশ্ন, আমি খুব সন্দিহান। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দায় নিতে অস্বীকার করেছিলেন ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়। কি বলেছিলেন তিনি দেখুন। শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল। সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। আর ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। শুটিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। একাধিক প্রশ্ন উঠেছে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়। তার মৃত্যুর 5 দিন পরেও সেই প্রশ্ন রয়ে গেছে। জাস্টিস ফর রাহুল, কাল শিল্পী কলাকুশলীদের ডাকে মিছিল রয়েছে। বিচার চেয়ে কাল বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। সামিল হবেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে পরমব্রত, রুদ্রনীলরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।